আমি প্রথমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করছি, যিনি আমাদের দেশের প্রধান রূপকল্প, আমাদের দেশকে যিনি স্বাধীন করেছেন। আজকে আমাদের দেশ স্বাধীন না হলে আমি এই পদে অধিষ্ঠিত হতে পারতাম না। তারপরে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার উপর বিশ্বাস রেখে আমাকে একে পদে নিযুক্ত করার জন্যে। আমি সমগ্র আপনাদের মাধ্যমে সকলের কাছে বিমান বাহিনীর আরও যাতে উত্তরোত্তর উন্নতি করতে পারি এবং আমাদের বিমান বাহিনীকে একটি শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতে পারি, আরও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতে পারি, সেই জন্য আমি সকলের কাছে দোয়া প্রার্থী। আপনার কাছে আমাদের একটা প্রশ্ন ছিল, আমরা এখানে যারা সাংবাদিকরা আছি তাদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন, ধন্যবাদ। আপনি মিডিয়া বান্ধব একজন বিমান বাহিনী প্রধান হবেন, আমরা যারা আছি তারা সে প্রত্যাশা করছি। পাশাপাশি আপনার কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি যে বিমান বাহিনী প্রধান হিসেবে আপনার এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি বলে আপনি মনে করেন? আমি অবশ্যই স্বচ্ছতায় বিশ্বাস করি। আমাদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি সব কিছু মিলিয়ে আমাদের বাহিনীকে আরও উত্তরোত্তরভাবে আমরা যেটুকুই আমাদের সক্ষমতা আছে তাকে আরও সমুন্নত করে এবং আরও উন্নতি করার জন্য কাজ করা, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং ইনশাল্লাহ আমরা সরকারের সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনারা তো সবাই দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছে, এটা আমাদের বঙ্গবন্ধু বেসিক ট্রেনার নামে করা হয়েছে। এটা একটা ছোট বিমান, আমরা পর্যায়ক্রমে এটাকে আরও উন্নত করব। এটা হয়তো 1 বছর 2 বছর লাগবে না, আর 1 বছর 2 বছরের বেশিও লাগতে পারে, বাট আমরা এটা সচল এবং এটা চলমান থাকবে ইনশাল্লাহ। আমাদের আধুনিক ফাইটার বিমানের বিষয়ে আপনার আমরা অবশ্যই আধুনিক বিমান ফাইটার আমাদের ফ্লিটে সংযোজন করার জন্য আশা রাখছি, বাট আপনারা সবাই জানেন এখন সব কিছু মিলিয়ে যে অর্থনৈতিক অবস্থা আছে, আমরা সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের বিমান বাহিনীকে আধুনিকায়ন করার জন্য সচেষ্ট থাকব।